অবশেষে দুদেশ যুদ্ধে জড়িয়েই পড়ল। আমাদের মধ্যে অনেকেই হয়তো দ্বিধায় আছি, আমরা কোন দেশের পক্ষাবলম্বন করব, কেনই বা করব। হ্যাঁ, আগেই বলে নিচ্ছি, যুদ্ধ সত্যি একটি ভয়াবহ পরিণাম যা একটি দেশ কিংবা জাতিকে পঙ্গু করে দিতে পারে। তবুও আমাদের অপ্রিয় হওয়া সত্ত্বেও আমাদের এটা অস্তিত্বের প্রশ্ন। ভারত বহু আগে থেকেই এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ গ্রাস করার প্রচেষ্টায় আছে, যার প্রথম ধাপ 1971 সালে তারা সুসম্পন্ন করেছে, যাকে বলা চলে পাকিস্তানের বোকামির দণ্ড। তবে এও সত্য, তারা দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করতে যেও পারেনি ছাত্র জনতার বিপ্লবের দরুন। প্রত্যক্ষভাবে বাংলাদেশ দখল করার বড় কাঁটা হয়ে দাঁড়ায় পাকিস্তান এবং চীন। হয়তো ভাবছেন তারা আমাদের জন্য যুদ্ধ করবে, হয়তো আপনার এই ধারণা ভুল। কিন্তু একটি দেশ কখনো চাইবে না তার চারদিকে যুদ্ধবাজ দেশ থাকুক, যার দরুন ভারত বাংলাদেশকে যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত করছে না। কথা জোর দিয়েই বলা যায়, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে হবে। এছাড়াও বাংলাদেশের একমাত্র নিকট মুসলিম দেশ পাকিস্তান, আর এটা ইতিহাস থেকে প্রমাণিত। যুদ্ধে সর্বপ্রথম ধর্ম ভাইয়েরাই এগিয়ে আসে, আর এটা চিরন্তন সত্য। পৃথিবীতে স্বাধীন দেশ থাকলে তার প্রতিপক্ষ থাকবেই, বরং না থাকাটাই অবাস্তব। আচ্ছা, আপনাকে প্রশ্নটি ছুড়ে দেই, বলুন বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ দেশ কোনটি? আর এখন যদি আপনি ভাবেন 2000 কিলোমিটার থেকে পাকিস্তানের মতো দুর্বল অর্থনীতির দেশ বাংলাদেশ দখল করে নেবে, তাহলে আপনি আপনার মাথাটাকে ওবায়দুল কাদেরের কাছে বিক্রি করেছেন, যেখানে আমেরিকার মতো দেশ অন্য দেশ দখল করতে ব্যর্থ। সুতরাং আপনাকে মেনে নিতেই হবে, পাকিস্তানের মতো ভারতের শক্তিশালী প্রতিপক্ষ আছে বলেই বাংলাদেশ আজ নিরাপদ। এরপরেও যারা এই উজ্জ্বল সত্যটাকে মেনে নিতে পারবে না, তাদের বলবো, 5ই আগস্টের পরবর্তী সময়ে ভারতীয় প্রোপাগান্ডার দিকে লক্ষ্য করুন, যেখানে পৃথিবীতে অন্যতম একটি সম্প্রীতির দেশ বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার হীন প্রচেষ্টাই তা প্রমাণ করে দেয়।